বন্ধুরা আজকে নিয়ে নিয়েছি বাটা মাছ। দেখো কত বড় বড় ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। চলো এবার মশলাটা রেডি করে নিই। বাটি নিয়ে নিলাম। বাটি নিয়ে নেওয়ার পরে তার মধ্যে নিয়ে নেবো হচ্ছে শুকনো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই মিলিয়ে নিয়ে নিয়েছি। চারটে চারটে 8টা লঙ্কা, দেখতেই পাচ্ছ। চলো আরও কিছু নিতে হবে সঙ্গে। এইবার নিয়ে নিলাম 2 কোয়া রসুন। চলো তাহলে আরও কিছু নিতে হবে। এবার নিয়ে নিয়েছি জেকে পোস্ত, একটু পোস্ত দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে নিয়ে নেবো হচ্ছে সাদা কালো মিলিয়ে 2 রকম সর্ষে, জিরে। এই দেখো জিরে, এটা হচ্ছে জিরে, এর পরে আছে হয়তো সর্ষে। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে বলাটা আমার, আগে পরে হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই দেখো সাদা কালো সর্ষে। এবার এই সমস্ত যে মশলাগুলো নিয়েছি বন্ধুরা, এই মশলাগুলো সব আমি একসঙ্গে বাটিতে করে নিলাম, যাতে শিলপাটায় ভাগ ভাগ করে যাতে না নিতে হয়, আর তাড়াতাড়ি করে এক জায়গায় করে যাতে হয়ে যায় বাটা। চলো এগুলো হচ্ছে বাটা মাছের জন্য মশলা নিয়ে নিলাম। আর আজকে যে বাটা মাছ দিয়ে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝোল নয় আবার ঝালও নয়, মাঝামাঝি। চলো তাহলে পেঁয়াজ কলিগুলো এবার ফটাফট কেটে নিই বন্ধুরা, তাড়াতাড়ি করে। এদিকে তো উনুনে বসিয়ে দিয়েছি রান্না, সেখানে হচ্ছে উনুনে, কাঠের উনুনে বসিয়ে দিয়েছি হচ্ছে মানে মূলোর ঘন্টও নয়, ছেচকি, মানে ভাজা ভাজা টাইপের বলে, আলু দিয়ে ভাজা, সেটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো পেঁয়াজ কলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, বেশ বড় বড় করে, আলুর মতন যেমন লম্বা লম্বা করে কাটে ওই রকম আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ কলিগুলো। বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও, আর অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আমার পাশে থেকো, আর পুরো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর কি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর ভালো লাগলে তোমরাও বানিয়ে খেও রেসিপিটি দেখে। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট জানিও কেমন হয়েছে। চলো এবার আমি একটু কড়াইটায় রান্না বসিয়েছি সেটা একটু দেখে নিই কদ্দূর। আচ্ছা এই দেখো হয়ে এসছে প্রায়, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে যে মশলাগুলো নিয়েছিলাম সব দেখো, সেই মশলাগুলো আমি ভালো করে বেটে নেবো মিহি করে। আর ওইদিকে ওটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, উনুনে কাঠ দিয়ে দিয়েছি। আর এইদিকে দিয়ে দিলাম তেল। এইবার দিয়ে দেবো হচ্ছে মাছ। দেখতেই পাচ্ছ মাছগুলোর মধ্যে নুন হলুদ দেওয়া ছিল, নুন হলুদ মাখানো ছিল না বন্ধুরা, নুন হলুদ একটু বেশি করেই দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাছে আগে থাকতে নুন হলুদ দিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে। চলো এবার মশলাটা ভালো করে মিহি করে বেটে নেওয়া যাক। শিল নোড়ায় বেটে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সমস্ত মশলাগুলো একসঙ্গে করে আমি বেটে নিচ্ছি। আর এই মশলাগুলোই দিতে হবে এরমভাবে পেঁয়াজ কলি দিয়ে যদি রান্না করো। চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মানে গরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ উনুনটা কেমনভাবে জ্বলে উঠেছে। আর কাঠের আগুনে রান্না করা মানে বুঝতেই পেরেছে, কখনো আঁচটা জোরে থাকবে কখনো আস্তে থাকবে। যাই হোক মাছ দুটিকে দিয়ে দিয়েছি, পরে পরে আরও মাছ দুটি দিয়ে দেবো। আর এইদিকে মশলাটা আমার দেখো অর্ধেক বাটা হয়ে গেছে, আর একটু বাটবো মিহি করে, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে মাছ ভাজাটা তো হচ্ছেই বন্ধুরা, আর তার ফাঁকে ফাঁকে আমি মশলা করে নিচ্ছি বন্ধুরা। কাঠের উনুনে রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু সব কিছু তাড়াহুড়ো করে না করলে এদিকে কাঠ জ্বলে যাবে, যার জন্য। আর এইদিকে আমি মশলাটা করে নিচ্ছি, আর ওইদিকে দেখি চলো মাছটা কি বলছে। দেখো উনুনে আঁচটা আমি কমিয়ে দিয়েছি, কারণ মাছটা যাতে না পুড়ে যায় তার জন্য। তাহলে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এক হাতে দেখো ক্যামেরা রয়েছে আর এক হাতে আমি রান্না করছি বন্ধুরা, হয়তো কড়াইয়ের থেকে ক্যামেরাটা সরে যেতে পারে, কিছু করার নেই। দেখো আমি 4 পিস মাছ তুলে রেখে দিয়েছি ভেজে ভালো করে। আর এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পরে এরপরে আমি এর মধ্যে, কালো জিরে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কলিগুলো বন্ধুরা। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ কলিগুলো দেওয়ার পরে আমি একটা কথা বলি, পেঁয়াজ কলিগুলো কিন্তু খুব যে ভালো করে যে আলু ভাজার সঙ্গে আমরা যেমন ভাজি সেরকম ভাজলেও কিন্তু হবে না। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন,
তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। দেখতেই পাচ্ছ উনুনের আঁচটা আমার অল্প অল্প করে জ্বলছে। যখন আমি মাছটা ভাজছিলাম তখন একটু কড়া আঁচ দেওয়া ছিল, এখন দেখো কত সুন্দর আস্তে আস্তে আঁচটা দিয়েছি যাতে পেঁয়াজ কলিগুলো আমার পুড়ে না যায় আর যাতে ভালো করে ভাজা হয়। পেঁয়াজ কলিগুলো বন্ধুরা এমনভাবে ভাজতে হবে যাতে না গলে যায়, কারণ ওটা গোটা গোটা থাকবে। আর চলো এদিকে আমার মশলাটা হয়ে গেছে, মশলাটা আমি তুলে নিই। মশলাটা আমি তুলে নিই, তুলে নিয়ে কড়াইতে দেব। আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজাটা হচ্ছে বন্ধুরা, পেঁয়াজ কলি ভাজাটা দেখতেই পাচ্ছ শিলের গায়ে একটু লেগে আছে, সেটা কাচিয়ে তুলে নিলাম। আর এবার আমি দেখব ঢাকনাটা খুলে কড়াইয়ের কদ্দূর হয়েছে ভাজাটা। দেখো পেঁয়াজ কলিগুলো ভাজা আমার কত সুন্দর হয়ে এসছে। তারপরে আমি পেঁয়াজ কলিগুলো এমনভাবে ভাজছি বন্ধুরা যাতে না গলে যায়, পেঁয়াজ কলিগুলো যাতে গোটা গোটা থাকে। তার মধ্যে দিয়ে দিলাম মশলা, আবার উনুনের আঁচটা বেশি করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কড়াইয়ের সাইড দিয়ে আগুন বেরিয়ে যাচ্ছে। একটু বেশি বেশি করে আঁচ দিতে হয় এক এক সময়, যখন মাছ ভাজা হয়, যখন মশলা কষানো হয়, যখন ধরো ঝোল ফুটবে। কাঠের আঁচের নিয়মই হচ্ছে এইগুলো, এই সময়গুলোতে একটু জোরে আঁচ দিতে হয়। যাই হোক আমি চলো তারপরে এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছ আমার কেমন গোটা গোটা রয়েছে, আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধও হয়ে যাবে ভালো করে। এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি বন্ধুরা। আর এই দেখো এইদিকে আমার মা নারকেল নিয়ে বসেছে, নারকেল থেতো করছে, ওনার এখন নারকেলের বড়া খেতে ইচ্ছা করছে। ওই দেখো, দেখেছো আবার ক্যামেরা করছি বলে বলছে। ঝোল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে জল দিয়ে দিলাম, জলটা তো বেশি দেওয়া যাবে না। আর এইদিকে দেখো উনি নারকেল বাটা হয়ে গেছে কমপ্লিট। এইবার উনি নিয়ে দেখছে কটা বড়া হবে। আর এইদিকে আমি জল দিয়ে একটু ঢাকা দিয়েছি, কারণ যাতে ঝোলটা ফুটে যায়, তারপরেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো আঁচটা একটু আস্তে করে দিয়েছি, কারণ এতে তো বেশি ঝোল থাকবে না, যাতে পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো আঁচটা কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি, দেখেছো? এই দেখো অনেক কম মাছ। আর এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঝোলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আর ওইদিকে ভালো করে আঁচটা এবার এরপরে আঁচটা দেবো জোরে, যাতে টকবক করে ফুটে উঠবে। আর দেখতেই পাচ্ছ মাছগুলো পুরো ডুবে যায়নি, তার মানে বুঝতেই পারছো আমি বেশি জল দিইনি। চলো তাহলে এবার মাছের ঝোল হয়ে গেল, এবার নামিয়ে ফেললাম। ঝোল নয় ঝাল নয়। যাক আজকের মতন ভিডিওটা এইটুকানি। তাহলে তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও। টাটা, শুভ দিন।